হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মুখার্জি টিউটোরিয়াল। এবার আমার কাছে কোয়েশ্চেন হচ্ছে যে নমিনাল অ্যাকাউন্টে এই এক্সপেন্সেস বা লসেস হলে ডেবিট করি আর ইনকাম বা প্রফিট হলে ক্রেডিট করি কেন? এর ক্ষেত্রে যেমন বলছি, যা যে পাচ্ছে, যা কিছু আসছে, তাহলে কোনো কিছু আসলে তো ডেবিট করি, তাহলে তো খরচ হলে আমার বেড়েই যাচ্ছে, তাহলে আমরা সেটাকে ডেবিট কেন করি? ঠিক সেরকম ইনকাম হলে তো আমার পকেটে আসছে টাকা, তাহলে আমি ডেবিট কেন করবো, ক্রেডিট কেন করবো? এর ক্ষেত্রে কেনই ব্যতিক্রম মতন দেখাচ্ছে, এটা আমাকে জানতে হবে। ধরা যাক, তোমরা এগুলো স্ক্রিনশট মারো বা লিখে নিতে পারো, আমি একটু মুছে দিই নমিনাল কনসেপ্টটা বোঝানোর জন্য। ধরা যাক মালিক যখন ব্যবসায় টাকা ইনভেস্ট করে তখন কি কি ধরনের অ্যাকাউন্ট খোলা হয়। ধরো এটা বিজনেস অ্যাকাউন্ট, এই যে বিজনেস, আমরা আগের দিন শিখেছিলাম, আমরা জানি যে অ্যাসেট ইকুয়াল টু ইকুইটি। তো ইকুইটি মিনস হচ্ছে ওনার ক্যাপিটাল, ওনার ইকুইটি আর আউটসাইডার্স ইকুইটি। এটা তো আমরা জানি, ওনার ইকুইটি প্লাস আউটসাইডার্স ইকুইটি। এবার এই যে ওনার ইকুইটি, একে কি বলা হয়? ক্যাপিটাল। আর এটা হচ্ছে লায়াবিলিটি, লায়াবিলিটিস বলে লিখলাম, ক্যাপিটাল আর লায়াবিলিটি। তাহলে আউটসাইডার সিকিউরিটি হচ্ছে লায়াবিলিটিস বলে লিখি, অনেক ধরনের লায়াবিলিটি হতে পারে, লায়াবিলিটিস আর ক্যাপিটাল। এবার দেখো, এই যে ক্যাপিটাল, আমরা জানি ক্যাপিটাল কি? ব্যবসার দায় তো এটা। ক্যাপিটাল ইটসেলফ এ লায়াবিলিটি অফ দ্য বিজনেস, ক্যাপিটাল ইটসেলফ এ লায়াবিলিটি অফ দ্য বিজনেস। কারণ বিজনেস তো ক্যাপিটাল নেওয়ার বদলে তার বিনিময়ে ইন্টারেস্ট পে করে বিজনেসকে। ক্যাপিটাল নেওয়ার জন্য বিজনেস যে ক্যাপিটাল নিচ্ছে তার জন্য কি পে করবে? ও ইন্টারেস্ট পে করে। তো মালিক ক্যাপিটাল ইন্ট্রোডিউস করে বিজনেসে, তার পরিবর্তে কি পায়? ও রিটার্ন পায় না বিজনেস থেকে? কি রিটার্ন পায়? ইন্টারেস্ট পায় তো, বা প্রফিট পায়, অর্গানাইজেশনাল প্রফিট। এবার আমি আসি, তাহলে আমরা এই যে তোমরা বলছি প্রফিট পায়, প্রফিট পায়, এবার ব্যাপারটা হচ্ছে তাহলে এইটুকু বুঝছো যে ইনকাম প্রফিট। ধরো ব্যবসায় প্রফিট হলো, ধরা যাক ব্যবসায় প্রফিট হয়েছে, তাহলে যে প্রফিটটা হয়েছে সেটা কারা পাবে? এই লায়াবিলিটিস। এটা তো এক্সটার্নাল লায়াবিলিটিস, মানে বাইরের যে লোক আমার কাছ থেকে টাকা পায়। ধরা যাক কারোর থেকে মাল কিনে এনেছিলাম, তাকে টাকা দিইনি, তাকে কি আমি প্রফিট দেবো? নাকি তাকে তার প্রাপ্য টাকাটা মেটাবো? কারোর থেকে লোন নিয়েছিলাম, তাকে কি প্রফিট দেবো? তাকে তার লোনের বিনিময়ে যেটুকু ইন্টারেস্ট, সেই লোনটা মেটাবো। কিন্তু সেগুলো তো আমার দায়। এই হচ্ছে দায়ের সাথে ক্যাপিটালের পার্থক্য। কিন্তু যদি প্রফিট হয়, সেটা কোথায় চাপবে? প্রফিটটা আমি এই বিজনেস তো মালিককে চেনে না, সেটা জানে ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে, তাই না? এটাই তো মালিকের অ্যাকাউন্ট, ক্যাপিটাল বলে বিজনেসের খাতায়, আলাদা করে নাম করে তো দেখা হয় না। তাহলে এই যে ক্যাপিটাল, প্রফিট হলে ক্যাপিটালটা, ক্যাপিটালের উপরে প্রফিটটা চাপবে। তাহলে যদি প্রফিট হয়, তাহলে এই ক্যাপিটালের উপরে যদি প্রফিট চাপা হয়, তাহলে টোটালটা বাড়লো না কমলো? এই ক্যাপিটাল অ্যামাউন্টটা বাড়লো না কমলো? বাড়লো, ইনক্রিজ হলো। তাহলে টোটাল ক্যাপিটাল ইনক্রিজ। টোটাল ক্যাপিটাল যদি ইনক্রিজ হয়, তাহলে বলো যে ব্যবসার দায় বাড়বে না কমবে? ব্যবসার দায় বাড়বে। তাহলে টোটাল ক্যাপিটাল যেহেতু ইনক্রিজ হয়েছে, সুতরাং ব্যবসার দায়ও বাড়বে। তাহলে ব্যবসার দায় বাড়া মানেই ডেবিট না ক্রেডিট? দায় বাড়লে ক্রেডিট হবে। সেই জন্যই এই যে প্রফিট আর ইনকামকে আমরা ক্রেডিট করি, ভাইস ভার্সা আমরা এক্সপেন্সেস কে ডেবিট করি। যদি এখানে প্রফিট না এক্সপেন্সেস হতো, তাহলে ক্যাপিটাল অ্যামাউন্টটা কমে আসতো, তার মানে ব্যবসার দায় কমছে। সেই জন্য আমরা এক্সপেন্সেস বা লস কে ডেবিট করি। এই হচ্ছে নমিনাল অ্যাকাউন্টে কেন আমরা এক্সপেন্সেস আর লস কে ডেবিট করি। সাধারণত আমরা কি করি? মুখস্থ করে চলে যাই গোল্ডেন রুলে, যে এক্সপেন্সেস লস হলে ডেবিট, ইনকাম আর প্রফিট হলে ক্রেডিট। কিন্তু সেটা কেন হয় সেটা তো আমাকে জানতে হবে। আশা করি এই ভিডিও থেকে তোমরা এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে এবং বুঝতে পেরেছো। ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করে বন্ধুদের ভিতরে ছড়িয়ে দিও। থ্যাংক ইউ।